একদম স্পষ্ট বলিষ্ঠ ভাষায় বলে রাখি, যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য 1971 সালে অকাতরে প্রাণ বলিদান করেছেন, তাদের ঠাঁই সর্বাবস্থায় সবার উপরে, মনের মনে কোঠায়। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। পরকালীন জীবনে তারা ক্ষমাপ্রাপ্ত হোক এবং শহীদী মর্যাদা লাভ করুক, এটাই প্রত্যাশা। পাশাপাশি 24-এর গণবিপ্লবে যে সকল তরুণ তরুণী স্বৈরাচারী পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের জন্য দোয়া, সীমাহীন শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা। 24-এর গণবিপ্লবের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা। স্বাধীনতার পর থেকে দেশে মুক্তিযুদ্ধকে একটা সুবিধা ভোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে শেখ হাসিনা আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধকে বানিয়ে ফেলেছে নিজের ধর্ম, এবং বঙ্গবন্ধু হয়ে গেছে সেই ধর্মের প্রবর্তক। আর কিছু চাটুকার স্বার্থান্বেষী মুক্তিযোদ্ধারা হয়ে গেছেন সেই ধর্মের প্রধানতম পুরোহিত বা পণ্ডিত। তাদের আস্ফালন ও দাম্ভিকতার ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা রয়ে গেছেন পর্দার আড়ালে, হয়েছেন প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত। কথাগুলো কে কিভাবে নিচ্ছেন আমি জানি না, কিন্তু এটা যদি নিরপেক্ষ এবং বিশ্লেষণী দৃষ্টিতে দেখা হয়, তাহলে বিষয়টি আপনার কাছেও পরিষ্কার হয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদেরকে সেই দেশ ও জাতির সম্মানের সাথে স্মরণ ও বরণ করে, শ্রদ্ধা করে এবং জাতীয়ভাবে সম্মানে ভূষিত করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও যারা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, আহত ও শহীদ হয়েছেন, তাদেরকে জাতীয়ভাবে বীর আখ্যায় ভূষিত করা হয়। পাশাপাশি সে দেশের প্রচলিত আইনে কোনো বিশেষ ব্যক্তি বা জাতি বীর পর্যায়ের কেউ যদি কোনো অপরাধ করে থাকেন, তারও সাজা ভোগ করতে হয়। এই ধরনের আইন পৃথিবীর প্রত্যেকটি দেশে প্রায় একই রকম পদ্ধতিতে অপরাধের ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। জিজ্ঞেস করতে পারেন কেন এসব নিয়ে কথা বলছি। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামের এক মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে প্রকাশ্যতি বলাকা হাঁটানো হয়েছে। মুক্তিযোদ্ধারা এই দেশের সূর্য সন্তান, জাতীয় বীর, এটি আগে বলেছি। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বাদ পেয়েছি। মুক্তিযোদ্ধারা শ্রদ্ধার পাত্র, এটি স্বীকার করতে আমাদের দ্বিধা নেই। কিন্তু কোন মুক্তিযোদ্ধা যদি জাতির সংকটে ভূমিকা না রেখে উল্টো কোনো স্বৈরাচারের পদগ্রহণ করে মহান মুক্তিযুদ্ধকে খাটো করেন, মুক্তিযোদ্ধাদের সম্মানকে কোনো নির্দিষ্ট দলের কাছে বিক্রি করে দেন, সর্বোপরি মানুষের উপর নির্যাতন করেন, ভিন্ন দল ও মতের মানুষকে এলাকা ছাড়া করেন, তখন কি সেই মুক্তিযোদ্ধার প্রতি আদৌ সাধারণ মানুষের সম্মান বেঁচে থাকে? আবার দেখি 30 জন মানুষ যৌথ বিবৃতি দিয়েছেন সেই মুক্তিযোদ্ধার পক্ষে। আসুন তবে জেনে নিই এই মুক্তিযোদ্ধার পক্ষে কেন তারা বিবৃতি দিয়েছেন, এবং সেই মুক্তিযোদ্ধার কোন ভুলের কারণে বা কোন দোষের কারণে সেই মুক্তিযুদ্ধ এমন কি করেছে যার কারণে সাধারণ মানুষ খেপে গিয়ে তাকে জুতোর মালা করা পরিয়ে হারিয়েছে। যে 30 জন সুশীল যৌথ বিবৃতি দিয়েছে, তাদের মধ্যে সুলতানা কামাল সহ শেখ হাসিনার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা এই দেশে নিজেদেরকে সুশীল উপাধিতে জাহির করতে পছন্দ করে। অথচ এই 30 জন সুশীল যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে একবারের জন্য বলেনি যে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে সেটি যেন আইনের মাধ্যমে মীমাংসা করা হয়। ঘটনা দৃষ্টি বলাই যায় এটি স্রেফ এক ধরনের জনরোষ, যে জনরোষ জন্ম দিয়ে গেছে সাবেক পতিত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, যে জনরোষ মানুষের অন্তরে জন্ম নিয়েছে গত 15.5 বছর ধরে। কোন মুক্তিযোদ্ধা যদি স্বৈরাচারী সরকারের সাথে হাত মিলিয়ে দেশের কথা, দেশের মানুষের কথা, এমনকি গণতন্ত্রের কথা ভুলে গিয়ে বিতর্কিত অবস্থান গ্রহণ করে, তাহলে সেই মুক্তিযোদ্ধা কি আইনের মধ্যে বা জনরোষ কি সেই মুক্তিযোদ্ধার ট্যাগলাইনের মাধ্যমে ম্লান হয়ে যাবে? নিশ্চয়ই না। এটা মনে রাখতে হবে যে জুলুমবাজরা সবসময় ঘৃণিত হয়, আর এটাই বাস্তবতা। চাই সে জাতীয় বীর হোক কিংবা প্রধানমন্ত্রী, শেখ হাসিনাও হাজার জুলুম অত্যাচার করে শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারেনি, এটা মনে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, কোন সুশীলকে কোন আলেমের নির্যাতন নিবারণের ব্যাপারে কখনো টু শব্দ করতে দেখা যায় না। কোন আলেম বা ইসলামী নেতৃবৃন্দ যদি স্লিপ টান করে কখনো কোনো কঠোর কথা বলে ফেলেন, তাহলে এই সুশীলরাই আবার সে আলেম বা ইসলামী নেতৃবৃন্দের প্রতি চরম বিদ্বেষ পোষণ করে মৌলবাদের উত্থান বলতেও দ্বিধাবোধ করে না। আসলে এরা একজন সুশীল নয়, বরঞ্চ প্রথম শ্রেণীর সুবিধাভোগী শিক্ষিত সম্প্রদায়। তারা মানবাধিকারের নাক শিক্ষা তখন যখন তাদের মতের কেউ লাঞ্ছিত হয়। ভিন্ন মতের ক্ষেত্রে তাদেরকে মানবাধিকারের ঢেকে তুলতে দেখা যায় না, বরং তখন তারা চেয়ে চেয়ে রং দেখে আর ভেতরে ভেতরে নগ্ন পৈশাচিক উল্লাসে মেতে ওঠে। শেষ কথা বলে আজকের এই ভিডিও শেষ করতে চাই। গণমাধ্যমগুলোকে আরো বেশি পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। কোন বিশেষ ব্যক্তি বা অভিজাত সম্প্রদায়ের কেউ হলে তাকে তোষামোদ না করে, বরং তার অপরাধের দিকটাকে মানুষের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে, যাতে করে হলুদ সাংবাদিকতার যে একটি ট্যাগ রয়েছে সংবাদকর্মীদের বিরুদ্ধে, সেটি থেকে সংবাদকর্মীরা বেরিয়ে আসতে পারে এবং যথাযথ, বলিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ সংবাদ ও খবর মানুষের কাছে পৌঁছে দিতে পারে। সবাইকে ধন্যবাদ।